ওরা খেলছে, তুই নাচস কা? মনে হয় বুঝেন না। আজকে মজার সংবাদটা শোনাই, একটু ঠান্ডা হয়েছে তো। আমি রব্বে কারিমের কাছে মান্নাত করছি, আল্লাহ আর্জেন্টিনা যদি হারে আমি 2 রাকাত নফল করব। কে জিতে এটা আমি বলি নাই, কে হারে এটা বলছি। ওই বেটা জিতলে 2 রাকাত নামাজ পড়বো বলছি আমি, হারলে। কারণ যারা এত উচ্ছ্বসিত, এদেরকে যেন আল্লাহ আসমানে তুলে একটা আসার দেয়। দিছে না? দিছে না? যে নিজের জীবনের স্থাবর অস্থাবর সব সম্পত্তি ইসরায়েলের জন্য ওয়াকফ করে দিয়েছে, মুসলিম যুবক তুমি তার জন্য নাচছ, তোমার আকলি কুত্তা পেশাব করেছে। তোমার বিবেক হারা হয়ে গেছে, বিবেক। এক্সকিউজ মি স্যার। অথচ তোমার এক ছেজদার দাম দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। তাহলে আমি আমারটা পেয়ে খুশি, আপনি আপনারটা পেয়ে খুশি, তো রবেরটা পেয়ে খুশি, আর আমি আমারটা পেয়ে খুশি। আমি জান্নাত পেলে খুশি হব, রব আমার ইবাদত পেলে খুশি হব। আচ্ছা, যেমন ধরেন এক ছেলে ম্যাট্রিকে পড়ে, তো তার বাবা ঘোষণা দিয়েছে তুমি যদি A+ পাও একটা মোটরসাইকেল দিব। একটা মোটরসাইকেলের আশায় এই ছেলেটা রাত দিন 24 ঘন্টা পড়ে। এদিকে ম্যাথমেটিক্স পড়ে, ওদিকে বাংলা পড়ে, ওদিকে ইংরেজি পড়ে, ওদিকে ভূগোল পড়ে, ওদিকে ইতিহাস পড়ে, সব পড়তেছে। বাবা খুব খুশি। আচ্ছা, বাবা কি খুশি ওরে মোটরসাইকেল দিতে পারবে এই জন্য? পাস করবো দেখা, দেখছেন স্যার? এই বাবা খুশি কেন? পাস করবে দেখা। বাবা খুশি, ও ইংরেজি পড়তেছে, বাংলা পড়তেছে, ও যদি A+ পাইয়াই যায়, তাহলে এবার ও কি করবে? ভালো কলেজে ভর্তি হবে, ভালো কলেজে A+ পাবে, এরপরে ভালো সাবজেক্টে অনার্স পড়বে, ভালো ইউনিভার্সিটিতে পাস করবে, এরপরে সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে, এরপরে সে BCS করবে, এরপরে সে সচিব হবে একদিন। বাবা মোটরসাইকেলের জন্য খুশি না ওর সচিব বানাবার জন্য খুশি? শুধু সচিব না, ওর আগামী আরো 40 বছরের 50 বছরের এক গোল্ডেন ফিউচারের জন্য খুশি, এক সোনালী জীবনের জন্য খুশি। বাবা খুশি তার এক সোনালী ইতিহাসের জন্য খুশি। আর ওই বোকা বন্ধুরা জিজ্ঞেস করছে এত পড়ছিস কেন? আব্বু বলছে মোটরসাইকেল দিবে। বলেন বোকা খুশি কেন? মোটরসাইকেল দিবে। বাবা খুশি কেন? ওর এক গোল্ডেন সুন্দর এক জীবন অপেক্ষা করছে। তাহলে বাবা খুশি সুন্দর জীবনের স্বপ্নে, ছেলে বোকা, ছেলের ব্রেনে পর্যন্ত যায় না। ছেলে বুঝছে কি? মোটরসাইকেল। ঠিক আমরা বুঝছি ইবাদতে জান্নাত, আল্লাহকে জান্নাত মোটরসাইকেলের কারণে। ওই ছেলে যেমন পড়ে, তুইও জান্নাতের লেগে পড়। তুই জান্নাতের জন্য ইবাদত কর যা, কিন্তু তুই দেখছিস শুধু জান্নাত, আর আমি দেখছি তোর কোটি কোটি বছরের ইতিহাস। কি ভাই? আমাদের জীবনের ইমানের সাথে ইমানের হায়াতের 1 মিনিটের দাম আল্লাহর কসম আল্লাহর কাছে জান্নাতের চেয়ে বেশি। ইমানের হায়াতের 1 মিনিটের দাম। কি বলছি বলে? 1 মিনিট, 1 মিনিট। এই আরো আসতে কর, ও আজ বুঝে কিন্তু শতভাগ বুঝে। মাশাআল্লাহ।